বন্ধুরা, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, শিশুরা যখন খাতা, দেওয়াল কিংবা মাটিতে হুটহাট কিছু আঁকতে শুরু করে, আমরা সেটা প্রায়শই গুরুত্ব দিই না। অনেকে তো আবার বলেন, এগুলো বাজে আঁকিবুকি, সময় নষ্ট করা ছাড়া আর কিছুও নয়। কিন্তু জানেন কি, মনোবিজ্ঞানীরা বলছেন শিশুর এই ছোট্ট ছোট্ট আঁকিবুকিগুলো আসলে তাদের মনের গোপন কথা প্রকাশ করে। যে কথাগুলো তারা ভাষায় বলতে পারে না, সেগুলি বেরিয়ে আসে রং, দাগ আর ছবির ভেতর দিয়ে। অর্থাৎ শিশুর আঁকিবুকি কেবল দাগ নয়, বরং এক ধরনের সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ, একটা নীরব ভাষা, যেখানে লুকিয়ে থাকে তাদের আনন্দ, দুঃখ, ভয় কিংবা একটা কল্পনার জগৎ। কেন শিশুরা আঁকিবুকি করে? শিশুরা কথা বলতে শেখে অনেক পরে, ধীরে ধীরে তারা কথা বলতে শেখে। কিন্তু তার আগেই তারা আঁকিবুকির মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে শেখে। আপনারা এটা হয়তো লক্ষ্য করেছেন, তাদের মনের ভেতরের আবেগ এত বড় যে তা শুধু কথা দিয়ে তারা বোঝাতে পারে না। তাই কাগজে দাগ টেনে, রং ছড়িয়ে তারা তৈরি করে নিজেদের ভুবন, নিজেদের জগৎ। মনোবিজ্ঞান অনুযায়ী শিশুদের আঁকিবুকি হলো প্রাকৃতিক প্রকাশভঙ্গি, ন্যাচারাল এক্সপ্রেশন। এটা তাদের মস্তিষ্কের বিকাশের একটা অংশ এবং মানসিক অবস্থার প্রতিফলন। আসুন দেখি আঁকিবুকির ধরন ও মানে কিরকম হতে পারে। এক হচ্ছে লাইন আর বাঁকানো দাগ। শিশুর প্রথম আঁকিবুকি সাধারণত দেখবেন সোজা দাগ, বৃত্ত বা বাঁকানো লাইন দিয়ে শুরু হয়। এগুলো তাদের মোটর স্কিল বলা হয়, মোটর স্কিল, এবং চোখ, মস্তিষ্কের একটা সমন্বয় বোঝায়। এই ধাপ আসলে তাদের বিকাশের একটা গুরুত্বপূর্ণ অংশ, প্রাথমিক একটা গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় হচ্ছে রঙের ব্যবহার। তারা কিন্তু রং ব্যবহার করে ছবি আঁকার সময়। রং অনেক কিছু কিন্তু কথা বলে দেয়। যেমন উজ্জ্বল রং, হলুদ, কমলা বা লাল, এগুলো আনন্দ, উত্তেজনা এবং এনার্জি প্রকাশ করে। গাঢ় রং যেমন কালো, বাদামি বা ধূসর, কখনো কখনো দুঃখ, রাগ বা তাদের ভয়টাকে প্রকাশ করে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিটি শিশুর নিজস্ব অনুভূতি আলাদা আলাদা। প্রত্যেকের আলাদা আলাদা অনুভূতি। সবসময় কালো মানে নেতিবাচক নয়, বরং অনেক শিশুর কাছে কালো রং মানে শক্তি বা ক্ষমতা। তিন হচ্ছে বারবার একই ছবি আঁকা। অনেক শিশু বারবার একই জিনিস আঁকে, যেমন বাড়ি, গাছ, সূর্য, গাড়ি বা কোনো চরিত্র। এটা বোঝায় যে ওই বিষয়টি তার মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। যদি বারবার রাগী মুখ আঁকে, হতে পারে সে রাগ বা চাপের ভেতর আছে। আবার যদি বারবার সূর্য আঁকে, তবে বোঝা যায় যে সে খুব উচ্ছ্বসিত, আশাবাদী বা আলোর দিশারি। চার হচ্ছে পরিবারের ছবি। শিশুদের আঁকায় পরিবার প্রায়শই কিন্তু জায়গা নেয়। যদি পরিবারের সব সদস্যকে আঁকে বা আঁকা থাকে, বোঝা যায় সে নিরাপদ ও ভালোবাসা অনুভব করছে। যদি কোনো সদস্য বাদ পড়ে যায়, হতে পারে শিশুর মনে ওই ব্যক্তির প্রতি অবহেলা বা দূরত্ব কাজ করছে। এমনকি কে কাকে পাশে বসিয়েছে, কে বড় আর কে ছোট করে এঁকেছে, সবই কিন্তু একটা বার্তা দেয়। পাঁচ হচ্ছে জায়গা ভরাট করার ধরন। কিছু শিশু পুরো খাতা ভরে আঁকে। এটা তাদের এনার্জি এবং বহির্মুখী স্বভাবের ইঙ্গিত। আবার কেউ যদি ছোট্ট কোণায় আঁকে, হতে পারে সে লাজুক বা ভেতরে ভেতরে সে কিন্তু চাপা স্বভাবের। এরপরে আমরা আসি একটু মনস্তাত্ত্বিক বিশ্লেষণে। মনোবিজ্ঞানীরা বলেন শিশুর আঁকিবুকি হলো তাদের প্রজেকশন, মানে ভেতরের যে চিন্তা ভাবনা আর আবেগ, সেটা বাইরে কাগজে প্রতিফলিত করা। এজন্য অনেক থেরাপিস্ট শিশুদের সঙ্গে আর্ট থেরাপি ব্যবহার করেন। কারণ কথা দিয়ে যা বোঝা যায় না বা বলা যায় না, তা ছবি দিয়ে কিন্তু সহজেই ধরা পড়ে বা ধরা যায়। উদাহরণস্বরূপ, একটা শিশু যদি
বারবার ঘরে তালা দেওয়ার ছবি আঁকে, তবে সেটা হয়তো তার নিরাপত্তাহীনতার ইঙ্গিত। আবার কেউ যদি সবসময় উজ্জ্বল সূর্যের ছবি আঁকে, তবে বোঝা যায় তার মনে ইতিবাচক ভাবনা কিন্তু কাজ করছে। এখন প্রশ্ন হলো, আমরা বাবা মা বা অভিভাবকরা কিভাবে এই আঁকিবুকিকে দেখব? এক হচ্ছে অবহেলা নয়, উৎসাহ দিন। শিশুর আঁকা কোনোদিন ছোট করে দেখবেন না, তারা যা আঁকছে সেটাকে গুরুত্ব দিন। দুই, প্রশ্ন করুন কিন্তু সমালোচনা করবেন না। যেমন বলুন, এটা কি, বা এখানে কাকে এঁকেছো, কিন্তু বলবেন না এটা ঠিক হয়নি বা এমন বাজে ছবি কেন আঁকছো। তিন হচ্ছে রং ছবির প্রতি খেয়াল রাখুন। শিশু হঠাৎ যদি সবসময় কালো রং ব্যবহার করে বা রাগী মুখ আঁকে, তবে হয়তো কোনো চাপের মধ্যে আছে, সেটা কিন্তু আপনারা বুঝে নিন। চার হচ্ছে প্রয়োজনে সাহায্য নিন। যদি বারবার আঁকায় নেতিবাচকতা ফুটে ওঠে, তবে শিশুর জন্য কোনো মনোবিজ্ঞানীর জন্য সঙ্গে কথা বলুন। মনে রাখবেন, আঁকিবুকি শিশুদের জন্য কেবল খেলা নয়, এটা তাদের মানসিক স্বাস্থ্যের একটা আয়না বা দর্পণ। বাস্তব একটা উদাহরণ দিই। ধরুন একটা শিশু বারবার বাড়ি আঁকছে, কিন্তু প্রতিবার বাড়িটা জানলাহীন। মনোবিজ্ঞানীরা বলবেন এটা হতে পারে তার ভেতরে চাপা ভয় বা বাইরের দুনিয়ার প্রতি তার অনাস্থার প্রতীক হচ্ছে। আবার একটা শিশু প্রতিদিন সূর্য, ফুল আর খুশির মুখ সে আঁকছে, এটা স্পষ্ট করে যে সে আনন্দে আছে, জীবনের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। শেষ কথা বলি, বন্ধুরা, শিশুর আঁকিবুকি কখনো হালকাভাবে নেবেন না। প্রত্যেকটা দাগ, প্রতিটি রং, প্রতিটি ছবি আসলে তাদের মনে গোপন বার্তা। যে কথাগুলো তারা বলতে পারে না, সেগুলি নীরবে লিখে যায় আঁকিবুকির ভেতর দিয়ে। আমাদের দায়িত্ব হলো তাদের বোঝা, শোনা আর ভালোবাসা দিয়ে পাশে থাকা। যখন আমরা তাদের আঁকিবুকিকে গুরুত্ব দেব, তখন হয়তো আমরা জানতে পারবো একটা শিশুর ছোট্ট দুনিয়ার ভেতরে আসলে কি ঘটছে। এ ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা প্লিজ কমেন্টে লিখে জানাবেন। তাহলে আমরা পরস্পর আরো অনেক বিষয়ে জানতে পারবো, পরস্পর সমৃদ্ধ হব। নমস্কার।